আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু এদের দাবিগুলো মানা হচ্ছে না। এদের দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবি একটা, কিন্তু এই দাবিগুলো মানা হচ্ছে না। আমরা দেখি এই আওয়ামী দোসর সরকারের আমলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষের মাধ্যমে, অর্থের মাধ্যমে চাকরি দেওয়া হতো, কিন্তু আমরা ছাত্র জনতা যখনই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করেছি, নতুন বাংলাদেশ তৈরি করেছি, এই বাংলাদেশে কোন ঘুষ, চাঁদাবাজি, অর্থের বিনিময়ে, স্বজনপ্রীতির বিনিময়ে কোন চাকরি দেওয়া হবে না। আমাদের যে শিক্ষক মন্ডলী রয়েছে এই প্রেস ক্লাবে প্রায় আমি দেখছি 2-3 মাস ধরে তারা আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু তাদের এই যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না। আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলো রয়েছে, আমরা আপনাদেরকে বসে আছি একটাই কারণে, আওয়ামী দোসরেরা এতদিন ধরে আমাদের শিক্ষক মন্ডলী এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে অবহেলিত, বৈষম্যের শিকার, তারা যে দাবিগুলো করছে, তাদের যে যৌক্তিক দাবিগুলো করছে, সেই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্যই আমরা আপনাদেরকে বসিয়েছি। কিন্তু আমরা দেখছি আমার মুরব্বীরা, আমার অভিভাবকরা, আমার শিক্ষকরা তারা এই প্রেস ক্লাবে বসে তাদের স্কুল বাদ দিয়ে এখানে এসে আন্দোলন সংগ্রাম করছে। আপনাদের এনএসআই, ডিজিএফআই, সিআইডি, পুলিশ এদের কাজটা কি? এদের কাজ হল এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছে, তাদের দাবি যৌক্তিক কিনা প্রত্যেকদিন একটা সঠিক তদন্ত করে রিপোর্ট প্রদান করা। কিন্তু আপনারা কি রিপোর্ট প্রদান করছেন? এদের কোনো দাবি মানা হচ্ছে না কেন? অতি দ্রুত যদি এদের দাবি যৌক্তিক হয়ে থাকে, আপনারা যদি এদের দাবি যদি না মানেন, আমরা ছাত্র জনতা এবং এই শিক্ষকদের নিয়ে কিন্তু আমরা সেই সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলে দিতে চাই। আমরা দেখছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বিতার্কিত করার জন্য কিছু দালাল এরা বসে রয়েছে। আমরা জানি তারা দালাল, তারা আওয়ামী দোসরের এজেন্টকে বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে। আমরা বলে দিচ্ছি, আমরা ছাত্র জনতা ঘুমিয়ে যাই নাই। আপনারা এখানে শিক্ষকরা যৌক্তিক আন্দোলন করছে, আর আপনারা ওই সাইডে আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে এই আন্দোলনকে একটা ভিন্ন খাতে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। এটা আমরা করতে দেব না। এই জন্য আমার যে সকল শিক্ষকরা রয়েছে, আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আপনারা আপনাদের দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রেস ক্লাব ছাড়বেন না। আমরা ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছি এবং প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের প্রেসক্লাবে রয়েছেন, আপনাদের দায়িত্ব রয়েছে এখানে, তারা আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করে সেই আগের মতো স্বৈরাচার প্রক্রিয়ায় এই অর্থের বিনিময়ে চাকরি দেওয়া, নেতাদেরকে বঞ্চিত করে ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি দেওয়া, এদেরকে চিহ্নিত করে গোলা ধলাই দিয়ে এখান থেকে বের করে দিবেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের ছাত্র জনতা এবং আমার কাছের খুব বড় ভাই আসিফ মাহমুদ ভাইয়ের কাছে আমি আহ্বান করতে চাই, আপনি তো আগে থেকে আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনি প্রত্যেকটা মানুষের মনের কথা বোঝেন, প্রত্যেকটা শ্রমিক, কৃষক, শিক্ষক যারা অবহেলিত তাদের মনের কথা বোঝেন। আজকে তারাই যদি রাজপথে না নামতো আপনি উপদেষ্টা হতে পারতেন না। এই জন্য আপনি সচিবালয় বেশি দূরে না, এখানে যে আন্দোলন করছে আপনার নিশ্চিত আপনি এটা বিষয়ে অবগত আছেন। আমরা চাই, আমরা এই শিক্ষক, অভিভাবক এবং ছাত্র জনতা চাই আপনি অতি দ্রুত এদের সঙ্গে বসেন, বসে কিভাবে এইটা সমাধান করা যায় সেই প্রক্রিয়া হাতে নেন।
আমরা চাই না এই নতুন বাংলাদেশে আর কোন অরাজকতা হোক, কারণ এই প্রেস ক্লাবের সামনে বসে থাকলে যানজটের সমস্যা হয়। আমরা কেউ এটা করতে চাই না। এই জন্য এখানে যারা এই সভাপতিত্ব করছেন এবং দায়িত্বরত রয়েছেন, আপনারা স্মারকলিপি জমা দিতে পারেন। আমাদের কিন্তু সাজেস্ট করতে পারি, আপনার সচিবালয়ে যে উপদেষ্টা দায়িত্ব রয়েছেন তাদেরকে তো স্মারকলিপি জমা দেন। আমরা ছাত্র জনতা আপনাদের পাশে রয়েছি, যে কোনো মুহূর্তে আমাদের ডাক দিলে আমরা আপনাদের পাশে যাবো। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ঢাকা কলেজ। নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই, এখন বক্তব্য দেন শ্রমিক অধিকারের ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক রুবেল হোসেন নুরুল ভাই।